নমস্কার, আমি সর্বরী রুদ্র। আমার চ্যানেল ভবঘুরে। আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভার অন্তর্গত ছোট্ট শহর ত্রিবেণী ঘাটে। চলুন আমার সঙ্গে দর্শন করবেন। চলুন। এই ঘাটটি নির্মাণ করেছিলেন ষোড়শ শতকে ভূরিশ্রেষ্ঠ রাজবংশের শ্রেষ্ঠ রাজা রুদ্রনারায়ণ রায়। চলুন দর্শন করি। ঘাটে যাওয়ার পথে দেখুন কত দোকান, সব জায়গাতে গৌড়ীয় প্রভাব বর্তমান। আপনারা যারা হাওড়া থেকে আসবেন, হাওড়া টু কাটোয়া ট্রেনে চেপে ত্রিবেণী স্টেশনে নামবেন এবং স্টেশন থেকে আপনারা টোটোয় করে এখানে আসবেন। গামছা ধুতি কাপড় টুপি লাগলে বলবেন। আরে চোখে আমাকে কেটে ঢুকিয়ে দিয়ে জাল দিয়ে দেবে দাদা। এই ঘাটে এসেছিলেন স্বয়ং শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। তাঁর পদধূলি ধন্য ঘাট, এবং মহাত্মা গান্ধীও একবার এই ঘাটে এসেছিলেন। চলুন দর্শন করি। এখানে গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলনস্থল। তবে যমুনা নদীকে ঘোষপাড়া ওদিকে দেখা যায়, এখানে দেখা যায় না, লুপ্তপ্রায়। ভক্তদের বিশ্বাস যমুনা মাটির তলা দিয়ে প্রবাহিত হয়ে এখানে মিলিত হয়েছে, তাই এটি ত্রিবেণী। আর ভক্তরা বিশ্বাস করেন এখানে স্নান করলে ইহজগতের সমস্ত পাপ মুছে যায়, মুক্ত হয় তারা পাপ থেকে, তাই এটা মুক্তবেণী ত্রিবেণী। চলুন। এই দেখুন, এটি গঙ্গা নদী, ওদিকে সরস্বতী নদীকেও আপনাদের দেখাবো। আগে এখানে 700 বছর আগে মহাকুম্ভের মেলা বা কুম্ভ স্নানও হতো, তারপর হঠাৎ বন্ধ হয়ে যায়। এখন এই বছর থেকে আবার কুম্ভ মেলা বা কুম্ভ স্নান শুরু হয়েছে। আপনারা আসুন, এই পবিত্র ঘাটে স্নান করে সমস্ত পাপ থেকে মুক্ত হন। এই ঘাটটি স্থানীয়দের কাছে অস্থি ঘাট নামেও পরিচিত। এই দেখুন, এইটি গঙ্গা নদী, আর ওই দূরে পাচ্ছি কিনা দেখাতে জানি না, একটু ব্রিজটা, ওখানেই সরস্বতী নদী। এটাই সরস্বতী ব্রিজ, সরস্বতী নদী ওখানেই গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে। এই ঘাটটি নির্মাণ করেছিলেন ভূরিশ্রেষ্ঠ রাজবংশের শ্রেষ্ঠ রাজা রুদ্রনারায়ণ রায় ষোড়শ শতকে। বেশিটা করাবার মতো শরীর কষ্ট হবে। এই যে সিঁড়ি ভাড়াটা না আমাদের নিজের কষ্ট করতে হবে।
দেখুন ত্রিবেণী ঘাটে স্বয়ং বজরংবলী, মা কালী, দিকে বাবা মহাদেব প্রতিষ্ঠিত। দেখুন এই মন্দিরটি হলো গঙ্গা মায়ের মন্দির, একবারে গঙ্গার ধারে। ওই দেখুন, ওইতে সরস্বতী নদী আর এইতে গঙ্গা। দেখুন সরস্বতী আর গঙ্গা ওই জায়গায় মিলিত হয়েছে। আপনারা দর্শন করুন। এটিই মুক্তবেণী ত্রিবেণী, আর ধরা হয় যমুনা নদী মাটির নিচ দিয়ে প্রবাহিত হয়ে গঙ্গার সঙ্গে এখানেই মিলিত হয়েছে। আপনারা আসুন, এই পবিত্র স্থান দর্শন করুন এবং স্নান করে মহাপুণ্য লাভ করুন। আজ এই পর্যন্তই। আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।